তৈরি পোশাক রপ্তানির আড়ালে সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট। বুধবার রাজধানীতে সংস্থাটি আয়োজিত গোলটেবিল বৈঠকে ব্যাংকাররা জানান, ব্যাংকগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকায় অধিকাংশ সময় আমদানি রপ্তানির ক্ষেত্রে পণ্যের দাম যাচাই বাছাই করা সম্ভব হয় না, যার প্রভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশের রপ্তানি আয়ের 85% মতো আসে তৈরি পোশাক খাত থেকে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2023-24 অর্থ বছরে মোট পোশাক রপ্তানি হয় $36.13 বিলিয়ন। তবে এ খাতের আমদানি রপ্তানির আড়ালে পাচার হচ্ছে সবচেয়ে বেশি অর্থ, এমন তথ্য উঠে আসে বিআইবিএম এর এই আলোচনায়। তাদের একটা উদ্দেশ্য আছে প্রাইস ভেরিফিকেশনের, এবং তারা কিছু অনুষ্ঠানে গবেষকেরা জানান, পোশাক শিল্পের পণ্যের নির্দিষ্ট দাম না থাকায় আন্ডার ইনভয়েস ও ওভার ইনভয়েসের মাধ্যমে অর্থ পাচার হয়। মানি লন্ডারিং হয় হলো ট্রেডের মাধ্যমে। তা ট্রেডের মাধ্যমে হয় কিভাবে? আইদার আপনি প্রাইসটাকে বাড়িয়ে দেখান অথবা প্রাইসটাকে কমিয়ে দেখান। সুতরাং এই যে প্রাইস ভেরিফিকেশন টুলটা, এটা কিন্তু সরাসরি হলো দেশ থেকে অর্থ পাচার রোধ এবং আপনার ট্যাক্স ফাঁকি দেওয়ার মানি লন্ডারিংয়ের এরিয়ার সাথে সরাসরি কানেক্টেড। যে দেশের জন্য ধরেন যে জিনিসটা খুব কম ইম্পোর্ট হয়, কম এক্সপোর্ট হয়, ওর ঝুঁকি হয়তো বেশি, ওইখানে রিসোর্স অ্যালোকেট করে তো লাভ নাই। আরএমজি অনেক বেশি হয়, সেখানে ঝুঁকি কম হলেও কালেকটিভলি রিস্ক ম্যাট্রিক্স করে আমরা দেখছি রিস্কটা অনেক হাই। ব্যাংকাররা জানান, সুনির্দিষ্ট পদ্ধতি না থাকায় সকল পণ্যের দাম যাচাই করা সম্ভব হয় না। অর্থ পাচারের ক্ষেত্রে ব্যাংকারদের জড়িত থাকার কথা স্বীকার করে তারা বলেন, কাস্টমস সহ বিভিন্ন সরকারি সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারাও এর সঙ্গে জড়িত থাকে। কাস্টমারের কে কি আমরা সেভাবে দেশপ্রেমিক করতে পেরেছি? ক্যাপিটাল ফ্লাইটটা আমরা জানি যে ইম্পোর্টে প্রাইসের মাধ্যমে বেশি হয়, আবার এক্সপোর্টও হয়। এক্সপোর্টের প্রাইস সম্পর্কে আমাদের কোনো ডাটাবেস নেই। ব্যাংকারদের মধ্যে এটা ব্যাপকভাবে আসলে একটা কালচার হিসেবে আসে নাই এখনো, যে প্রাইস ভেরিফিকেশন করা এবং সেখানে নর্মাল প্রাইস পেলে সেটাকে রেজ করা এবং শেষ পর্যন্ত এটা এসটিআর রিপোর্ট হিসেবে বিএফআইওতে যাওয়া। এইটা বিএফআইও ডেফিনেটলি ভালো বলতে পারবে যে আসলে কি পরিমাণ বা কি সংখ্যায় যাচ্ছে, কিন্তু আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে এটা আসলে ব্যাপকভাবে এখনো আসেনি। আমাদের দেশের কাস্টমস থেকেও কিন্তু তারা ডেটা কালেক্ট করতেছে, বাট আমরা কেন পাচ্ছি না? এই একটা এসআরও করেছে 23 সালে, রিসেন্ট ডেটাটা আমরা চাই। অর্থ পাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের তাগিদ দেয়া হয় এই আলোচনায়। বাজারের প্রাইসের সাথে কোনোভাবেই ম্যাচিং হচ্ছে না। মার্কেট প্রাইস ইজ মাচ লোয়ার দ্যান মাই কস্ট প্রাইস। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। কাস্টমসের যে সমস্ত